হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি এনেছি। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে মটনের একটা রেসিপি চাই, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্টেই মটনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। আর এইদিকে আদা, রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো তারপরেই কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই একটু লাল করে ভাজবে যাতে তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হবে। এরপরেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো একটু যেই ভাজা ভাজা হবে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে দেব। তো আমি এখানে বড় বড় সাইজের 4-5টা পেঁয়াজ নিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন মাংসের ওপর পেঁয়াজটা নেবে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবে। অবশ্যই একটা কথা মাথায় রেখো, পেঁয়াজকে তাড়াতাড়ি গলানোর জন্য একটু নুন ব্যবহার করতে পারো, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলেও যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো পেঁয়াজটা ঠিক যখন এরকম লাল লাল হয়ে আসবে, দেখতে পাচ্ছ কীরকম কালারটা হয়েছে, ঠিক এইরকম কালারটা হবে, তখন আমরা মটনগুলোকে দিয়ে দেব এবং দেওয়ার পরে মটনটাকে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, কিছুক্ষণ ভাজার পর ঢাকা দেবে, আবার ঢাকা খুলবে, আবার ভাজবে। এতে কি হবে, তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হবে। আর দেখতে পাবে যে একটু পরেই মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এই জলে আমাদের মাংস সেদ্ধও হবে, প্লাস আমাদের কষাও হয়ে যাবে মাংসটা। ঠিক তার কিছুক্ষণ পর আমরা বাটা মশলাটা দিয়ে দেব। আদা রসুনের যে পেস্টটা আমরা রেডি রেখেছিলাম সেইটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষবো। মটন যতই কষা হবে জানবে তত টেস্ট হবে মটনটাকে, তাই ধৈর্য ধরে মন দিয়ে একটু মটনটাকে কষতে হবে। ঠিক কাঁচা মশলা গন্ধটা যেই চলে যাবে তারপর দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পর মাংসটাকে আরও কিছুক্ষণ ধরে কষবো। একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাংসটা কষবে, এতে টেস্টটা ভালো হয়। ঠিক যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই টাইমে ভাজা আলুগুলো দিয়ে দেবে। তারপর আরও কিছুক্ষণ ধরে আলুটাকেও সমেত কষতে থাকবে, কারণ তা না কষলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা যাবে না, তো তখন খেতে ভালো লাগবে না। তাই এটা মাথায় রেখো যে একটু সময় নিয়ে মটন কিন্তু রান্না করতে হবে। কিছুক্ষণ কষার পরেই আমরা টক দইটা দিয়ে দেবো। তো আমি টক দইটা আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। আর যখনই দেবে তখনই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে তারপরে দেবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দইটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মটন মশলাটা দিয়ে দেব। আর যদি দেখো যে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে নিচে, তাহলে অবশ্যই একটু জল ইউজ করো। আর আমি অবশ্য কড়াইটা চেঞ্জ করেছি, কারণ ওইটাতে একটু ছোট হয়ে যাচ্ছিলো, আমার অসুবিধা হচ্ছিলো, তাই আমি একটা বড় কড়াই আবার ইউজ করলাম। তো তারপরে এটা ভালো করে কষতে কষতে একটু পরিমাণ মতন সামান্য একটু চিনি দিয়ে দিও, এতে কী হবে, ব্যালেন্সটা থাকবে। তো চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মটনটাকে কষবে। এরপর আমি মটনটা দেব প্রেশার কুকারে, কারণ ওতে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। তো তার থেকে প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হবে। তো প্রেশারে দেওয়ার পরে গরম জল দিয়ে দেব এবং 8-9টা সিটি দেব এবং তারপর আমি মাংসটা আবার কড়াইয়ে নামিয়ে আরও কিছুক্ষণ কষবো, কারণ জলের পরিমাণটা আমার যতটা লাগবে ঠিক ততটা দেওয়ার পরে। ঠিক কিছুক্ষণ কষা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, ধনেপাতা কুচি আর কাসুরি মেথি ছড়িয়ে নেব এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম গরম মটন পরিবেশন করব। থ্যাংক ইউ।